ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আবেদন করার নতুন সুযোগ এসেছে। তাই আপনারা যারা এখন পর্যন্ত ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাননি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে আগ্রহী আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো কোথায় এই নতুন ফর্মটা পাবেন, কিভাবে সঠিকভাবে ফর্মটা পূরণ করে আবেদন করবেন, জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথম কাজ হবে চলে আসুন আপনাদের ফেসবুক প্রোফাইল বা পেজে, যেখানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা আবেদন করতে চাচ্ছেন। এরপর কাজ হবে সরাসরি ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে একদম নিচে চলে আসুন, তারপরে যে মনিটাইজেশনের এইখানে একটা ক্লিক করবেন, এই যে একটা অ্যারো আইকন, লগো আইকন, এখানে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এইখানে মূলত নতুন আবেদন ফর্মটা আপনারা পেয়ে যাবেন। এই যে আপডেটের এইখানে দেখুন, সাবমিট ইউর ইন্টারেস্ট ফর্ম ফর কন্টেন্ট মনিটাইজেশন, এইখানে ক্লিক করে আপনারা এই ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। আর এখানে যদি না পান তাহলে নিচেও পেয়ে যেতে পারেন। নিচে যেখানে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন নট ইয়েট অ্যাভেলেবল আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে এইখানেও সাবমিট ইন্টারেস্ট অপশনটা পেয়ে যেতে পারেন। এখানে আসলেও আপনারা ফর্মটা পেয়ে যাবেন, যে কোনো এক জায়গায় পেয়ে যাবেন। এই ফর্মের এই জায়গায় চলে আসুন। তো এই ফর্মটা আপনারা পেয়েছেন কিনা বা অলরেডি কেউ সাবমিট করেছেন কিনা বা আমাদের ভিডিও দেখে সাবমিট করবেন কিনা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। তো এইখানে দেখুন, এই ফর্ম সাবমিটের এইখানে যে অপশনগুলো সিলেক্ট করার সুযোগ আছে, এগুলো অপশনাল, মানে সিলেক্ট না করেও আমরা সাবমিট করতে পারবো। কিন্তু সব থেকে ভালো হবে আমরা আমাদের সঠিক তথ্য দিয়ে এই ফর্মটা পূরণ করে সাবমিট করা। এই জন্য অবশ্যই আমরা এখান থেকে এটা পূরণ করেই সাবমিট করব। তো কিভাবে তাহলে এটা পূরণ করে আবেদন করবেন আমি আপনাদেরকে দেখাতে চাই। প্রথমেই দেখুন, তারা আমাদেরকে জিজ্ঞেস করছে হোয়াট টাইপ অফ ক্রিয়েটর আর ইউ, মানে আপনি কি ধরনের ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর, সেটা তারা আমাদের কাছ থেকে জানতে চাচ্ছে। তো আপনি যেই ক্যাটাগরির ভিডিও করেন, যেই ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েটর, সেটা এখানে ক্লিক করে আপনারা সিলেক্ট করবেন। যেমন আর্টিস্ট, নাকি আপনি হচ্ছে আরো অনেক কিছু আছে না, ড্যান্সার আছে, ডিজিটাল ক্রিয়েটর আছে, গেমার আছে, পার্সোনাল ব্লগ আছে। আপনাদের যেই ক্যাটাগরি, যেই বিষয়ে আপনারা কন্টেন্ট তৈরি করেন, সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ডিজিটাল ক্রিয়েটর, এই জন্য এটা সিলেক্ট করে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে যেইটা সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। এরপর 2 নম্বরে দেখুন, তারা এখানে বলছে কোন ধরনের কন্টেন্ট গুলো তৈরি করতে মূলত আপনি বেশি পছন্দ করেন, সেটা এখানে সিলেক্ট করতে হবে। মানে রিলস বানাতে বেশি পছন্দ করেন, নাকি ছবি আপলোড করতে, টেক্সট পোস্ট, এমনকি স্টোরি। আমি সাধারণত সবগুলোই পোস্ট করতে বেশি পছন্দ করি, এই জন্য সবগুলো এখান থেকে সিলেক্ট করে দিব। আপনারাও যেটা পোস্ট করতে, যেই ধরনের কন্টেন্ট পোস্ট করতে বেশি পছন্দ করেন সেটা সিলেক্ট করতে পারেন। আর যদি সবগুলোই হয়ে থাকে তাহলে সবগুলো সিলেক্ট করে ডানে একটা ক্লিক করবেন। তারপর দেখুন, তারা এখানে আবারও আমাদেরকে জিজ্ঞেস করছে হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম, মানে কেন আমরা আগ্রহী এই প্রোগ্রামের জন্য, সেটা তাদেরকে এখানে বলতে হবে। আপনারা আপনাদের মতো করে বিস্তারিত ইংলিশে এখানে লিখে দিতে পারেন। আর হচ্ছে যদি ইংলিশ লিখতে কষ্ট হয় অবশ্যই ট্রান্সলেট ব্যবহার করবেন, বাংলাতে লিখে ইংলিশ করে নিতে পারেন। আর বর্তমানে তো অনেক এআই আছে বা চ্যাট জিপিটি আছে, তাদের সাহায্য নিয়েও আপনারা কেন এই প্রোগ্রামের জন্য আগ্রহী সেটা লিখে দিতে পারেন। আমি অলরেডি একটা লিখে নিয়েছি, এটা আপনারা দেখে এই অনুযায়ী সিমিলার আপনাদের যেই মতামত সেটা আপনারা লিখতে পারেন। এইটাই হুবহু লিখতে যাবেন না, কারণ এক একজন এক এক রকম আসলে কারণে এটার জন্য আগ্রহী হয়ে থাকে। আপনি যেই কারণে কন্টেন্ট মনিটাইজেশন পেতে আগ্রহী বা পেতে চাচ্ছেন সেই বিষয়টা বিস্তারিত ভালোভাবে এখানে ইংলিশে লিখে দিবেন, যে যত ভালোভাবে লিখতে পারবেন তত ভালো আর কি। আর নিচে দেখুন, আপনাদের যদি আদার কোনো সোশ্যাল মিডিয়া থাকে সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। যদি থাকে এটা এখান থেকে চালু করে দিবেন, আর যদি না থাকে এটা চালু না করলেও সমস্যা নেই। আর যদি থাকে এটা চালু করে দিবেন। আদার সোশ্যাল মিডিয়া বলতে এখানে আছে টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা আদার যদি কোনো সোশ্যাল মিডিয়াতে আপনার ভালো ফ্যান ফলোয়ার থাকে সেটা এখানে সিলেক্ট করতে পারেন। আমাদের যেহেতু ইউটিউব আছে, আমরা এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করে দিচ্ছি। ইউজার নেমে জায়গায় আমরা হচ্ছে আমাদের ইউটিউবের যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা লিখে দিব। জাস্ট লিখে দিবেন, @ও দেওয়ার দরকার নেই, জাস্ট লিখে দিলেই হবে। আর এখানে আপনাদের ফলোয়ার কতটুকু আছে সেই ফলোয়ারের সংখ্যাটা আপনাদের এখানে দিতে হবে। তো এখান থেকে আমি আমার ফলোয়ারের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ফলোয়ারের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এখানে দিয়ে দিবেন। তো এটা দেওয়া হলে আপনাদের কাজ হবে সবকিছু আরো একবার চেক করবেন সবকিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে আপনাদের কাজ হবে সাবমিটে একটা ক্লিক করবেন। ওকে, এখান থেকে আমরা সবকিছু ভালোভাবে চেক দিয়েছি, আমাদের সবকিছু ঠিক আছে, ডকুমেন্ট, ইনফরমেশন, তথ্যগুলো। আপনাদেরও সবকিছু ঠিক থাকলে এই সাবমিটে একটা ক্লিক করবেন। তো এই সাবমিটে ক্লিক করলেই এই ফর্ম কিন্তু সাবমিট করা হয়ে যাবে, আবেদন করা হয়ে যাবে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা যে ইন্টারেস্টেড, আগ্রহী আছেন, সেটা ফেসবুক টিমের কাছে চলে যাবে। এখন এটা সাবমিট করলেই কি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে? এমনটা না।
এটা সাবমিট করার পরে মূলত তারা আমাদের প্রোফাইল বা পেজটা ভালোভাবে রিভিউ করে দেখবে। তারা যখন দেখবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য উপযুক্ত, এলিজিবল আছেন, তখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। মানে এটা আবেদন করার পরে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজিবল হন, উপযোগী হন, তাহলেই মূলত তারা কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে পারে। আর যদি এলিজিবল না হন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো এইভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা ইন্টারেস্ট দেখাতে পারেন বা আবেদন করতে পারেন। তারপর ফেসবুক টিম যদি মনে করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া যায় তাহলে তারা দিতে পারে, আর যদি মনে করে যে না আপনাকে দেওয়া যাবে না তাহলে পাবেন না। এই হচ্ছে ব্যাপার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।